অস্ট্রেলিয়াতে আজ গ্রীষ্মের 15তম দিন। সেভাবে গরম পড়া শুরু হয়নি, শীত এখনও আছে। আর মেলবোর্নের কথা তো মানে গ্রীষ্ম শুরু হলেও দেখা যায় যে শীত যাচ্ছে না, এরকম অবস্থা। দিনে হয়তো বা 2-1 দিন গরম পড়ে, এবার রাতে প্রচণ্ড ঠান্ডা, তো তেমনভাবেই চলছে। আর বাগানের এদিকে গোলাপ আমার ফার্স্ট ফ্লাশ শেষ হয়ে গিয়েছে, এখন সেকেন্ড ফ্লাশ শুরু হবে। এই যে কুড়ি চলে আসছে, এটা কুইক সিলভার, পিঙ্ক ইডেন রোজ, ক্লাইম্বিং, বোথ আর দেম। এখানে আমার কিছু গার্ডেন অর্নামেন্টস, আমার ছেলে খুব ভালোবাসে। লিলিয়ামের ফুল ফোটা শেষ, আর এগুলি হচ্ছে পুরাতন বাল্ব থেকে এবছরই নতুন চারা হয়ে এখন ফুল ফুটতেছে। আমি তো পুরাই অবাক, যে আমি ভেবেছি যে বাল্ব থেকে চারা হলে প্রথম বছর হয়তো বা চারা হবে, তারপর আস্তে 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 ম্যাচিউর হলে তারপর ফুল হবে, কিন্তু না, এবছরই ফুল দিচ্ছে। বাট এটা হচ্ছে এবছরের কেনা বাল্ব থেকে, নতুন চারা না। হোয়াইট কালার ক্রিসমাস লিলিয়াম। রোজের এখানে আমার আছে একটা কিউট পিচ্চি ডেইজি, এখানে আছে ফরগেট মি নট, এখানে কিছু অ্যালিসামের বীজ লাগিয়েছিলাম, দেখতে চাচ্ছি। আমি অ্যালিসাম কখনো হচ্ছে লাগাইনি, অ্যালিসাম কি না আমি ঠিক জানি না, অ্যালিসাম, হ্যাঁ অ্যালিসামই হবে। তো আমি যে ঠিক শিওর ছিলাম না যে এই ওয়েদারে জার্মিনেট হবে কি না, তো সেজন্য হচ্ছে ট্রাই করে দেখলাম যে হয় কি না। এখন দেখি যে কয়টি বীজ ফেলেছিলাম সবগুলি জার্মিনেট হয়েছে, তো এখন আর কি লাগাবো, হয়তো ভালো হবে। এখানে আছে ইমপ্রাটাইস ফারা, এটা শেষের দিকে ফুটতেছে, কারণ আমি রিপোর্ট করেছি লাস্টের দিকে, এগুলি সব রিপোর্ট করেছি লাস্টের দিকে। এবছরের কেনা আমার পিটুনিয়া। আর এখানে কিছু আমি কাজ করতেছি ওয়াটার প্ল্যান্টের, আর কমপ্লিট হয়নি। এখানে আছে জবা, পপচন ফল, হোয়াইট রোজ, খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স। বাট এটাকে আমি কর্নারে কোনো মতে ঠাসা দিয়ে রেখেছিলাম, জায়গা ছিল না, রোদ পাচ্ছিল না, যার কারণে এরকম কেমন যেন ব্রাঞ্চগুলি একদম নিচের দিকে হেলে পড়েছে। এখানে আছে ব্লু মুন, থ্যাংক ইউ অস্ট্রেলিয়া রোজ। আর এবছরে কেনা আমার হাইড্রেঞ্জা সানডে ফ্রেজ, ওই একটা 2টা অর্ডার করেছি, 50% সেলে ছিল এগুলি। বাট এত ছোট চারা আমি পাবো, ওরা পাঠাবে আমি বুঝতেই পারিনি। আমি 2টা অর্ডার করে ভেবেছিলাম কী করবো আমি 2টা গাছ দিয়ে, এখন মনে হচ্ছে যে এত ছোট ছোট 2টার মধ্যে একটা সার্ভাইভ করলেই হয়। এখানে আছে রজনীগন্ধা, এটা আছে অ্যানিমনি, এই হাইড্রেঞ্জার সাথেই আমি অ্যানিমনিটা কিনেছি। এটা হচ্ছে রয়্যাল ক্যান্ডি, খুব খুব সুন্দর একটা অ্যানিমনি, ডাবল পেটালের পিঙ্ক আর হোয়াইটের একটা মিক্সচার। আর এটা আছে হোয়াইট অ্যানিমনি, এখানে ফুটবে, ফুটলে আবার ভিডিও করব অবশ্যই। জেসমিন, এখানে আছে আমার জেরানিয়াম, আছে একটা ক্লাইম্বিং জেরানিয়াম, এখানে আছে আমার ডেফনি 2 কালারের, এটা পিঙ্ক এটা হোয়াইট। আর হানি ডাইজন ফোটা শুরু করেছে, সোল সিস্টার রোজ, হানি ডাইজন, সোল সিস্টার, এখানে আছে ম্যাজিক শো, আরএসএল, এগুলি সব হচ্ছে আমার একসাথে বেয়ার রুট পার্সেল করা। বাট হানি ডাইজনের গ্রোথ এত স্লো ছিল, আমি রিপোর্ট করেছি খুব ভালো মাটি দিয়ে এবং হচ্ছে পারলাইট দিয়ে,
উপরের দিকে পার্লার নাই, কারণ উপরে আমি অন্য মাটি দিয়েছি। রিপোর্ট করার পর দেখতেছিলাম যে উপরে একটু মাটি দরকার, কিন্তু পার্লার দিয়ে করা। তো তারপরে একটু গ্রোথ দেখা যাচ্ছে, কিন্তু এ পুরো মারা যাচ্ছিলো। আর আমি আগেই শুনেছি এর হেলথের রেটিং খুবই খারাপ। এই যে একটা নতুন নতুন শ্যুট দেখা যাচ্ছে, খুবই ভালো। কত ছোটো, আর এরা কী অবস্থা, মনে হচ্ছে যেন 2-3 বছরের প্লান্ট। এখানে একটা লিলিয়াম আছে, এটা আমার প্রথম বছরই লাগানো, এবছর লাগানো। একটা চলে আসছে, বা সরি, বাট চলে আসছে, কারণ আমি এটা যত্ন নিতে পারিনি। এটা মাটি ঠিক নেই, মনে হয় যে একটু ড্রেনেজ ভালো হলে ভালো হতো। অ্যানিমোনি, শাস্তা ডেইজি, ও মাই গড, লুক অ্যাট দিস। আর এবছরে আমার কেনা, অনলাইন অর্ডার করেছিলাম হাইড্রাঞ্জা, সাথে এগুলি, এটা পিটুনিয়া, ককাতো পিটুনিয়া। আর এখানে আছে আরএসএল রোজ, সো কিউট, লুক এট দিস কালার। ম্যাজিক শো, my first miniature in my garden, but look at this, কোনো যত্ন ছাড়াই এভাবে ফুটে আসে, আসলে নামের সার্থক, ম্যাজিক শো। শি ইজ সাচ এ ম্যাজিক। এই তো এই অবস্থা এখন গার্ডেনের। ওকে, বাই।